প্রশ্ন, কারো কাছে যদি 7 ভরি স্বর্ণ থাকে, এছাড়া রূপা, টাকা পয়সা ইত্যাদি কোনো সম্পদ না থাকে, তাহলে তার উপর হজ, যাকাত, কোরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর, জিনা ওয়াজিব হবে না। প্রশ্ন, হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দরাজ করুন। মাইয়েতের বাসায় দাওয়াত খাবার পর দাওয়াত খাওয়ার সে দোয়া আছে, সে দোয়া কি পড়া যাবে? উত্তর, জি, সে দোয়া পড়া যাবে। প্রশ্ন, চলন্ত বাসে নামাজের সময় হলে কিভাবে ওই সময় নামাজ আদায় করব? আর বাস যদি পূর্ব দিকে চলে, তাহলে কি চলন্ত বাসে পশ্চিম দিকে ঘোরা শর্ত কিনা? পরে কি ওই নামাজ পুনরায় আদায় করতে হবে? উত্তর, পূর্ব পশ্চিমে যদি যায়, তো বাসের মধ্যখানে যে হাঁটার জায়গা, পশ্চিম দিকে গেলে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বেন, পূর্ব দিকে গেলে পিছনের দিকে ফিরে নামাজ পড়বেন। তবে যাত্রার সময় পড়ে যেতে পারেন, তাই আপনি সিট ধরে রাখবেন। নামাজে হাত বাঁধা হলেও সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ হয়ে যায়, সাহসী দেওয়া লাগে না, এইভাবে নামাজ হয়ে যাবে। আর যদি উত্তরে দক্ষিণে যায়, তো তখন পুরো পাশের সিটের সামনে দাঁড়াবেন, রুকুর সময় রুকু দিবেন, সেজদার সময় পিছনের সিটে বসবেন, সামনে সিটে সেজদা দিবেন। তাহলে এই নামাজ দৌড়ানো লাগবে না। আর যদি এই দুই অবস্থার কোনো অবস্থা না হয়, তো যেভাবে হোক পড়ে নিবেন, পরবর্তী নামাজ পুনরায় পড়ে নিতে হবে। প্রশ্ন, কৃষকের চাষাবাদের জমি, গোলার ধান ও গরু ছাগলের উপর যাকাত ও কোরবানি আসে কিনা? কারো কাছে এমনও জমি থাকে যা তার প্রয়োজনের অতিরিক্ত, যা সে ভাড়া দিয়ে থাকে, তার কি হুকুম? উত্তর, যে জমিন, গোলাপ, ধান এগুলোর উপরে যাকাত আসে না। তবে যদি আমার প্রয়োজনে অতিরিক্ত হয়, তাহলে কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন, দাড়ি কাটা ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কিনা যার দাড়ি এক মুষ্টির কম? উত্তর, নামাজ হবে, তবে মাকরুহে তাহরিমি হবে। নামাজ হবে, তবে মাকরুহে তাহরিমি হবে। কর্তৃপক্ষের দায়িত্ব এমন ইমামকে বাদ দিয়ে পরেজগার একজন সুন্নতের পাবন ইমাম নিযুক্ত করা। প্রশ্ন, আল্লাহ তাআলা আপনার নেক হায়াত ও সুস্থতার মধ্যে বরকত নসিব করুন। যথাসময়ে পানি দাঁড়িয়ে পান করার অনুমতি প্রদানে কি হিকমত রয়েছে ও জমজমের পানি দাঁড়িয়ে পান করার অনুমতি প্রদানে কি হিকমত রয়েছে? উত্তর, হিকমত জানা জরুরি নয়, ইল্লত জানা জরুরি। কারণ এর হিকমত আল্লাহ ভালো জানেন। জমজমের পানি দাঁড়াইও পান করতে পারেন, বসেও পান করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন, 4 জন শরীক মিলে কি 7 জনের পক্ষ থেকে কোরবানি করতে পারবে? এ মানে 4 জন সমান টাকা দিবে এবং গোষ্ঠের ভাগ হবে সমান 4টা। 4টার নাম ফরজ আর 3টার নাম নফল। 4 জন মিলে যদি সময়ভাবে 3 জনের নাম নেন, গোষ্ঠ 4 ভাগে হবে, তাহলে কোরবানি সই হবে। প্রশ্ন, তাকবীরে তাশরিক কি পুরুষ, মহিলা, মুকিম, মুসাফির সবার উপর ওয়াজিব? উত্তর, যে না, শুধু পুরুষের উপর ওয়াজিব, মুকিমের উপর ওয়াজিব। প্রশ্ন, অনেক সময় আমাদের হাঁটা চলার মধ্যে মুরব্বীদের গায়ে পা লেগে যায়, তো এই ক্ষেত্রে অনেকে দেখা যায় চুমু খায় বা সালাম করে। হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, এভাবে চুমু খাওয়া বা সালাম করার জায়েজ আছে কিনা? উত্তর, জি, জায়েজ আছে। আমার কাজটা যে ভুল হয়ে গেছে, এটা সমবেদনা প্রকাশ। প্রশ্ন, মুসাফার পরে আমরা অনেকেই বুকে হাত দিয়ে থাকি, এভাবে বুকে হাত দিয়ে কি জায়েজ আছে? উত্তর, জি, এভাবে বুকে হাত দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আদতের কম সময়ে সাদা ছাপ দেখা গেলে স্বামী স্ত্রী মিলিত হয়, এরপরে আবার হালকা রক্ত দেখা যায়, এতে কি স্বামী স্ত্রী গুনাহগার হবে? উত্তর, যে গুনাহগার হবে। প্রশ্ন, স্বামীর অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী কি বাপের বাড়ি কোনো দিনই মজলিসে যেতে পারবে? উত্তর, জি না, পারবে না। প্রশ্ন, আমার প্রচুর দাড়ি পড়ে, আমি যদি দাড়ি এক মুষ্টির নিচে ছোট রাখি, তাতে দাড়ি কম ধরে, এদিকে আমি গুনাহগার হব? উত্তর, যে গুনাহগার হবেন। প্রশ্ন, কোরআন শরীফের একই আয়াত বারবার পড়ে আমল করার ক্ষেত্রে প্রতিবার আয়াতের শুরুতে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহকারে পড়তে হয় কি? উত্তর, বিসমিল্লাহ পড়া ভালো, বারবার আউযুবিল্লাহ লাগে না। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুর সহ সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমরা স্বামী স্ত্রী উভয় আপনার কাছে মুরিদ হতে চাই। এটার জন্য
শুক্রবার জুমার পরে আমার সাথে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত করুন। আল্লাহ অতি সহজে আমাদের অন্তরকে বিশুদ্ধ বানায় দিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনার বানায় দিন, আপনি আমাদের হয়ে যান, কদমে কদমে দস্তগিরি ফরমান। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দেন, সাহাবায়ে কেরামের আজমত অন্তরে সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে রোগবাড়ি থেকে হেফাজত করুন, সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। আমাদের আওলাদ ফরজন্দদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন, আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দিন, দাঁড়িয়ে ইসলাম হিসাবে কবুল করে দিন, হাদিয়ে কওম হিসাবে কবুল করে দিন। আয় আল্লাহ, মেহেরবানি করে যার যে সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিন, বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। আয় আল্লাহ, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিন, জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।